তিনটির অপশন এবং 10 সেকেন্ড সময়ের ভিতরে আপনারা কাঙ্ক্ষিত উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দেন তাহলে আপনারা 0.5 পাবেন, আর যদি না পাবেন তাহলে আপনাদের কোনো মাইনাস পয়েন্ট নেই, মাইনাস পয়েন্ট কাটা হবে না। আর এই 10 সেকেন্ডের ভিতরে যিনি অপোনেন্ট থাকবেন তিনি 10 সেকেন্ডের শেষ হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। উনি যিনি উত্তর দিবেন তাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে উত্তরটি দিয়েছেন এটা সঠিক কিনা। যদি উনি কনফার্ম করেন তাহলে যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি সঠিক বলবেন, যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি সঠিক উত্তরটা বলে দিবেন। আর প্রথম রাউন্ডে আমি যদি একটি গ্রুপকে প্রশ্ন করলে ওনারা যদি প্রশ্নের উত্তরটি দিতে না পারেন তাহলে এটা প্রতিপক্ষের কাছে এটি অফার হিসেবে যাবে, তারা ইচ্ছা করলে এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। আর আরেকটি কথা হলো সালভিত্তিক প্রশ্ন, আপনারা যে প্রশ্নগুলো একদল আরেকজনকে করবেন এই সালভিত্তিক প্রশ্ন এখানে দুইটার বেশি সালভিত্তিক প্রশ্ন করা যাবে না। তাহলে প্রথম রাউন্ড হলো আমি 10টি করে প্রশ্ন করব প্রতিটি দলকে, দ্বিতীয় রাউন্ড হলো আপনারা একদল আরেক দলকে 10টি করে প্রশ্ন করবেন, আর থার্ড স্টেপ হলো আমি আপনাদেরকে 5টি করে প্রশ্ন করবো ওই দলকে, যে 5টি করে প্রশ্নের কোনো অপশন থাকবে না, সর্বোচ্চ 5 সেকেন্ড সময় আপনারা পাবেন। এবং ফাইনাল স্টেপ হলো আপনারা প্রতি দল আপনাদের প্রতিপক্ষকে আপনাদের মনের মতো করে বা যেভাবে ইচ্ছা ওভাবে 2টো করে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিযোগিতার আগের রাউন্ডে আমরা যে পয়েন্ট পেয়েছি আপনাদের উভয় দল থেকে, আপনারা যে নাম্বার নিয়ে ফাইনাল রাউন্ডে আসছেন, আলোকিত দক্ষিণ মাগুরি তাদের অর্জিত পয়েন্ট হলো 185, আর শেখরবাড়ি আলিফিয়ার পাঠাগার বালক গ্রুপ তাদের পয়েন্ট হলো 180 পয়েন্ট। ইনশাআল্লাহ আজকের এই ফাইনাল রাউন্ড দিয়ে আমরা টোটাল পয়েন্ট হিসেব করে আমরা চ্যাম্পিয়ন দল ঘোষণা করবো ইনশাআল্লাহ। ওদেরকে আমি প্রশ্ন করা হবে জন্য আমি অনুরোধ জানাবো আমাদের সম্মানিত মেহমান মাহমুদুল হাসান আপনি ক্যান্ডিডেট এখানে এসে প্রথম প্রশ্নটি করবেন। বাংলাদেশ ভারতের অবিভক্ত সীমান্ত কোথায়? অপশন এ অপশন ক ফেনী জেলায়, অপশন খ পঞ্চগড়ে, অপশন গ কুড়িগ্রাম। কুড়িগ্রাম ইয়া ফেনী নিশ্চিত। আচ্ছা সঠিক উত্তর। মিয়ানমারের মূল ভূখণ্ডে রোহিঙ্গারা কি নামে পরিচিত? মিয়ানমারের মূল ভূখণ্ডে রোহিঙ্গারা কি নামে পরিচিত? অপশন ক রোহিঙ্গা, অপশন খ রাখাইন, অপশন ঘ কালা রাওয়ান। নিশ্চিত কিনা? মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কত জেলা ছিল? অপশন ক 19, অপশন খ 20, অপশন গ 21। আচ্ছা শেখরবাড়ি আলিফিয়ার পাঠাগার বালক তাদের জন্য অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় ছিল 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা হয় বঙ্গভঙ্গ রদ হওয়ার পরিস্থিতিতে মুসলমানদের খুশি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথমে একটি কমিশন গঠন করা হয়, যে কমিশনের নাম ছিল নাথান কমিশন। এই নাথান কমিশনের পর আরো একটি কমিশন গঠন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, সেটি হলো স্যাডলার কমিশন। আমার প্রশ্ন হলো, লর্ড স্যাডলার যার নামে এই কমিশনটি গঠিত হয়েছিল, এই স্যাডলার কোন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন? এই স্যাডলার কোন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন? অপশন ক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অপশন খ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অপশন খ লন্ডন বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড। নিশ্চিত? দুঃখিত, ভুল উত্তর। সঠিক উত্তর হবে লন্ডন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন। আচ্ছা, আপনাদের একটা সুযোগ আমি নষ্ট করলাম। হ্যাঁ, আপনাদেরকে একটা প্রশ্ন আমি করবো, এখনই করতেছি। PLO আমরা জানি এটি হচ্ছে ফিলিস্তিনের একটি রাজনৈতিক দল। এই ফিলিস্তিনের এই PLO এই দলটির সবচাইতে বড় রাজনৈতিক শাখা কোনটি? এই দলটির সবচাইতে বড় রাজনৈতিক শাখা কোনটি? অপশন ক হামাস, অপশন খ ফাতাহ, অপশন খ হিজবুল্লাহ। আপনি কি নিশ্চিত? কনফার্ম? কংগ্রেচুলেশন, সঠিক উত্তর। আন্তর্জাতিক নদী কোনটি? অপশন খ গঙ্গা, অপশন খ দানিউব, অপশন খ সালমুই। অপশন খ গঙ্গা, অপশন খ দানিউব, অপশন খ সালমুই। নিশ্চিত? দুঃখিত, আপনার কিছু বলুন। দানিউব। আচ্ছা, সেক্ষেত্রে পরীক্ষার বালকের জন্য আমার 6 নম্বর প্রশ্ন হলো, সিরাজউদ্দৌলা উইলিয়ামপুর দুর্গ দখল করেন কত সালে? অপশন ক 1755, অপশন খ 1756, অপশন ঘ 1757। 1755। আপনি নিশ্চিত? নিশ্চিত? দুঃখিত, ভুল উত্তর। আপনাদের কাছে 1756। নিশ্চিত? জি। কংগ্রেচুলেশন। আমার পরের প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক যে 6 দফা দাবি ঘোষিত হয়েছিল, 6 দফাতে 6টি দাবি ছিল বাঙালির মুক্তির জন্য। এই 6টি দফার মধ্যে সবচেয়ে একেবারে প্রথম দফা কোনটি ছিল? সর্বপ্রথম দফা কোনটি ছিল? অপশন ক কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, অপশন খ পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন, অপশন ঘ মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা। আবার বলছি, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কত? অপশন ক প্রথমটা। নিশ্চিত? নিশ্চিত? দুঃখিত, উল্লিখিত। নিশ্চিত? সঠিক। পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন। আচ্ছা, তারপর আপনাদের প্রতি আমার পরের প্রশ্ন হলো, বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রীকে? বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রীকে? অপশন খ তাজউদ্দিন আহমেদ, অপশন খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অপশন ঘ আবু সাইদ চৌধুরী। বাংলাদেশের প্রথম সাংবিধানিক প্রধানমন্ত্রী কে ছিলেন ওনাদের মধ্যে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি নিশ্চিত?
নিশ্চিত? সঠিক উত্তর। আপনার কাছে না? কি হলো? বাংলাদেশ ক্রিকেট দল কততম বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে? কততম বলছেন জ্ঞান? হ্যাঁ, সপ্তম। সপ্তম। নিশ্চিত? নিশ্চিত? সঠিক উত্তর। আপনাদের কাছে আমার পরের এবং সর্বশেষ প্রশ্ন, সেটি হলো বিশ্বের সবচেয়ে ছোট একটি দেশ, সেটি হলো ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটির আয়তন কত? অপশন ক 0.44 বর্গ কিলোমিটার, অপশন খ 0.46 বর্গ কিলোমিটার, 0.44 শিওর? সঠিক উত্তর। প্রথম প্রশ্নটি করুন। পৃথিবীর প্রথম ডাক টিকেটের নাম কি? অপশন ক ফেয়ার ব্যাগ, অপশন ক পেনি ব্যাগ, অপশন ক এয়ার ব্যাগ। নিশ্চিত? সঠিক উত্তর। আচ্ছা, আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটি হলো মিসিসিপি, মিসৌরি, এটি দুটি নদীর নাম আমরা সকলে জানি, এবং এটি হলো পৃথিবীর বৃহত্তম নদী। এই দুটি নদী, আমার প্রশ্ন হলো এই দুটি নদী কোন দুটি দেশের মধ্য দিয়ে অবস্থিত? যুক্তরাষ্ট্র, কানাডা। যুক্তরাষ্ট্র, কানাডা। আপনি কি নিশ্চিত? ভেবে চিন্তে বলুন। অপশনগুলো শুনে অপশনগুলো হলো যুক্তরাষ্ট্র ফ্রান্স, যুক্তরাষ্ট্র কানাডা, যুক্তরাষ্ট্র মিশর। যুক্তরাষ্ট্র, কানাডা। কানাডা। নিশ্চিত? আমাদের চলে আসবে। আচ্ছা, তারপর আমার তৃতীয় প্রশ্ন হলো জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের যিনি ইংরেজি অনুবাদ করেন, ইংরেজিতে তিনি বলেন স্যার সৈয়দ আলী হাসান, কবি সৈয়দ আলী হাসান। এখন আমার প্রশ্ন হলো যে কবি সৈয়দ আলী হাসান উনি মৃত্যুবরণ করেন বাংলাদেশে, এবং বাংলাদেশের যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ওনার কবর আছে। আমার প্রশ্ন হলো ওনার কবর বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে? সেটি হলো আমার প্রশ্ন। অপশন নম্বর ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অপশন খ ঢাকা বিশ্ববিদ্যালয়, অপশন খ রাজশাহী বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি কি নিশ্চিত? কনফার্ম? অভিনন্দন, সঠিক উত্তর। পরের প্রশ্ন, সেটি হলো আমরা জানি হিমালয় পাহাড়, এটি তিব্বত নামে একটি দেশ আছে, ওই দেশের পাশেই, ওই দেশের মধ্যে বলা হয় বাকি ভারতের সাথে ওদের সীমানা আছে, এবং হিমালয় হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো এই যে হিমালয়, ভারতের যে কোনো একটা সীমান্তের সাথে হিমালয় পাহাড়টা আছে, আমার প্রশ্ন হলো ভারতের কোন অঞ্চলের সাথে হিমালয় পাহাড়ের সীমান্ত আছে? অপশন ক সেটি হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলে, অপশন খ দক্ষিণ অঞ্চলে, অপশন ঘ উত্তর পশ্চিম অঞ্চলে। হিমালয় ভারতের কোন অঞ্চলের কাছে অবস্থিত? অপশন ক দক্ষিণ পশ্চিমাঞ্চলে, অপশন খ দক্ষিণ অঞ্চলে, অপশন ঘ উত্তর পশ্চিমাঞ্চলে। আপনি নিশ্চিত? আচ্ছা, দুঃখিত, আমি উত্তরটি নিতে পারছি না, আপনাদের ভুল উত্তর। সঠিক উত্তর হবে উত্তর পশ্চিমাঞ্চল। তাহলে ওনার পেয়ে আছে বোনাস। আচ্ছা, একটি গ্রন্থ আছে, বিখ্যাত একটি গ্রন্থ, গ্রন্থটির নাম হলো এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ। আমার প্রশ্ন হলো এই গ্রন্থটি রচনা করেন কে? অপশন নাম্বার ক মন্টেস্কু, অপশন খ রুশো, অপশন ঘ ডিকেন্স। নিশ্চিত? আপনি নিশ্চিত? সঠিক অ্যান্সার, সঠিক উত্তর।
আপনাদের কাছে আমার পরের প্রশ্ন, সেটি হলো একটু আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গভঙ্গ রদ হওয়ার কারণে ব্রিটিশরা চেয়েছিল মুসলমানদের খুশি করার জন্য ওদেরকে একটা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় আমরা করে দিই, যাতে করে মুসলমানদের সংখ্যার সাথে পড়াশোনা করতে পারে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে মুসলমানদের একজন নেতা, মহান নেতা, তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আমার প্রশ্ন হলো ওই লোকটিকে। অপশন নম্বর ক নওয়াব আব্দুল লতিফ, অপশন খ নওয়াব আলী, অপশন খ স্যার সলিমুল্লাহ। নওয়াব আলী চৌধুরী। নওয়াব আলী চৌধুরী, আপনি কি নিশ্চিত? জি। কনফার্ম? জি। সঠিক উত্তর। আচ্ছা, নিশান। কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ বাংলার কোন প্রাচীন অঞ্চলের রাজধানী ছিল? অপশন ক বঙ্গ, অপশন খ গৌড়, অপশন খ রাঢ়। গৌড়। আপনি কি নিশ্চিত? নিবে এটা? সঠিক উত্তর। আসসালামু আলাইকুম। এই ওরা দিকে দাও। ওই পাশে যা আসসালামু আলাইকুম। সামনে থেকে এসে বলে ওরা জায়গাটা স্নাইপ ভাই আলোচিত দক্ষিণ বাংলায় আপনাদের কাছে আমার পরবর্তী প্রশ্ন, সেটি হলো বাংলাদেশের 8টি বিভাগ, আর এই 8টি বিভাগের সর্বশেষ ঘোষিত বিভাগ হলো ময়মনসিংহ, এবং এর সাথে সাথে বিভাগটা ময়মনসিংহ বিভাগটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে ছোট একটি বিভাগ, যেখানে সবচাইতে জেলা কম। আমার প্রশ্ন হলো ময়মনসিংহ বিভাগে তাহলে কয়টি জেলা আছে? 4টি। প্রথম অপশন কতটি? 4টি। আমি কি নিয়ে নেব? জি। দেখুন কিন্তু সঠিক উত্তর দিব। আচ্ছা, আপনাদের কাছে আমার পরবর্তী প্রশ্ন, সেটি হলো বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়া মহাদেশের সবচেয়ে প্রায় ছোট একটি দেশ, আর বাংলাদেশের সাথে অন্যান্য দেশের তেমন একটি সীমানা নেই, শুধুমাত্র ভারত এবং মায়ানমারের সীমানা আছে, খুব ছোট একটি দেশ। আমার প্রশ্ন হলো এই যে বাংলাদেশের স্থল সীমার আয়তন হলো 1,57,000 বা 56,000 বর্গ কিলোমিটার। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের মোট স্থল সীমার দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট স্থল সীমার দৈর্ঘ্য কত? অপশন নম্বর ক 4,227, অপশন নম্বর খ 4,327, অপশন নম্বর ঘ 4,427। আপনি কি নিশ্চিত? আমি কি নিয়ে নিব? আফসোস করবেন না তো করেন? আচ্ছা, সঠিক উত্তর। আচ্ছা, আপনাদের কাছে আমার পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন, তাই না? সর্বশেষ প্রশ্ন সেটি হলো স্যাটেলাইট সম্পর্কে। স্যাটেলাইট যে দেশের আছে ওই দেশ খুব গর্ব নিয়ে চলে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশও ভালো খারাপ হোক, আমরা একটা স্যাটেলাইট দিয়ে মোটামুটি আমরা এখন গর্বিত বলা যায়। তো বাংলাদেশ হলো পৃথিবীর 57তম স্যাটেলাইটধারী দেশ, এবং রিসেন্টলি গত 2018 সালে আমরা একটি স্যাটেলাইট নির্মাণ করেছি, সেটি উৎক্ষেপণ করেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে। এখন আমার প্রশ্ন হলো এই বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণকারী দেশ কোনটি, অর্থাৎ কোন দেশটি বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ করে? অপশন নম্বর ক রাশিয়া, অপশন নম্বর খ যুক্তরাষ্ট্র, অপশন নম্বর ঘ ফ্রান্স। ফ্রান্স। আপনি কি নিশ্চিত? নিয়ে নিল? দেখেন সঠিক উত্তর। তাহলে আপনাদের কাছে আমার 10টি প্রশ্ন শেষ করা শেষ। 10টির মধ্যে আপনারা ওদেরকে প্রশ্ন করেন। হ্যাঁ, এখানে 10 সেকেন্ড সময়, তিনটা করে অপশন থাকে। ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা কে? অপশন ক মার্গারেট থেসার, অপশন খ জনসন শার্লিপ, অপশন গ লেডি অগাস্টা। ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা কে? অপশন ক মার্গারেট থেসার, অপশন খ
জনসন শার্লিফ, অপশন গ লেডি অগাস্টা। কনফার্ম? শিওর? ঠিক আছে, উত্তর সঠিক। উত্তর কি বলছিল? উত্তর সঠিক। সঠিক উত্তর। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা কি আপনারা শিট থেকে করছেন? দ্বিতীয় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কত সালে ফ্রান্সের নিকট হতে লুসিয়ানা রাজ্যটি ক্রয় করে? অপশন ক 1867, অপশন খ 1803, অপশন গ 1890। শিওর? কনফার্ম? উত্তর ভুল, অ্যান্সার হবে 1803। চুক্তি কবে সম্পাদিত হয়? অপশন ক 16 মার্চ 1974, অপশন খ 16 আগস্ট 1974, অপশন গ 16 মে 1974। মুজিব ইন্দিরা চুক্তি কবে সম্পাদিত হয়? অপশন ক 16 মার্চ 1974, অপশন খ 16 আগস্ট 1974, অপশন গ 16 মে 1974। 16 মার্চ 1974। শিওর? কনফার্ম? 100% শিওর? উত্তর ভুল, 16 মে 1974। প্রশ্ন, মার্গারেট থ্যাচার কোন দেশের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী? অপশন ক ব্রিটেন, অপশন খ সুইডেন, অপশন গ শ্রীলঙ্কা। মার্গারেট থ্যাচার হ্যাঁ? নারী নারী। নারী মার্গারেট থ্যাচার কোন দেশের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী? অপশন ক ব্রিটেন, অপশন খ সুইডেন, অপশন গ শ্রীলঙ্কা। ব্রিটেন শিওর? 100%? উত্তরটি সঠিক। রাঢ় জনপদের অপর নাম কি? অপশন ক সূক্ষ্ম, খ শশাঙ্ক, গ ভগীরথী। উত্তরটি ভুল, উত্তর সূক্ষ্ম। পরবর্তী প্রশ্ন, মালদহ নদিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? মালদহ নদিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? অপশন ক রাঢ়, অপশন খ গৌড়, অপশন গ হরিকেল। আপনি নিশ্চিত? এটাই কনফার্ম দিল? উত্তর ভুল, উত্তর হচ্ছে গৌড়। পরবর্তী প্রশ্ন, সিরাজের কোন শত্রুকে ইংরেজরা আশ্রয় দান করেন? সিরাজের কোন শত্রুকে ইংরেজরা আশ্রয় দান করেন? ক কৃষ্ণদাস, খ শওকতজং, গ রায়দুল্লভ। কৃষ্ণদাস, এটাই কনফার্ম দিব? কৃষ্ণদাস উত্তর সঠিক। মন্টেস্কুর রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি? অপশন ক এ টেল অফ টু সিটিজ, খ দ্য স্পিরিট অফ লস, গ দ্য সোশিয়াল কন্ট্রাক্ট। শিওর? 100% শিওর? শিওর তো? অ্যান্সার ভুল, অ্যান্সার হচ্ছে দ্য স্পিরিট অফ লস। কোথায় অবস্থিত? টিএনটি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক চট্টগ্রাম, অপশন খ ঢাকা, অপশন গ রাজশাহী। টিএনটি, অপশন ক চট্টগ্রাম, অপশন খ ঢাকা, অপশন গ রাজশাহী।
উত্তরটি ভুল, উত্তর ঢাকা। কততম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ? পঞ্চম। কোনটা? দিন বলছে আর বিষয় ইন্টিগ্রাল তোমার সঙ্গে ইন্টিগ্রাল ফাঁকা রমের সঙ্গে 2 খামেনি, রমের সঙ্গে 3 হামাস। এবার প্রশ্ন উত্তর মানে 1 ও 2 খ 3 গ 1 2 ও 3 আর কি শব্দ? হ্যাঁ তোমার সঙ্গে ইন্তিফাল ইন্তিফাদা 2 খামেনি 3 হামাস। এবার প্রশ্ন ক 1 ও 2 খ 3 গ 1 2 ও 3 এটা তো উদ্দীপকের মতো আর কি, এটা করা যাবে, এটা আগের ইয়েতেও করছে ওরা। এমনটা ছিল। হ্যাঁ না একবার তো করছে। রাউন্ড গুলোতে ওরা এই ধরনের প্রশ্ন করছে। আচ্ছা 1 2 3 আমরা অপশনগুলো আমাদের সামনে দেন, ছোট করে দেন। আচ্ছা আমি বলি ইন্তিফাদা, হামাস আর একটা বলছে খামেনি। এই তিনটা শব্দের মধ্যে কোনটি আপনার কোন দুটি সঠিক? ঠিক আছে? মানে কোনগুলো সঠিক? কোন দুইটি না, কোনগুলো আচ্ছা ইন্তিফাদা খামেনি সময় কি এতক্ষণ চলে নাকি? আচ্ছা ইন্তিফাদা আর খামেনি, ভুল 1 ও 3 ইন্তিফাদা আর হামাস, এটা হচ্ছে আরবি শব্দ। ঠিক আছে? আমাদের সময় তো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969 1979 বুঝিনি। PNA এর মিনিং PNA এর মিনিং কোনটি? প্রেস নিউজ এজেন্সি, প্রুফ নিউজ এজেন্সি না প্রুফ নিউজ এজেন্সি? প্রেস নিউজ এজেন্সি। কনফার্ম? উত্তরটি ভুল, প্রুফ নিউজ এজেন্সি। ভাই মাসিক সংবাদপত্র তোমরা সিরিয়াল বুঝছো? দিগদর্শন দেশ বার্তা মাসিক NNB এর মিনিং কি? নিউজ নেটওয়ার্ক ইন বাংলাদেশ, নিউজ নেটওয়ার্কিং বাংলাদেশ, নিউজ নেটওয়ার্ক অফ বাংলাদেশ, নিউজ নেটওয়ার্ক ইন বাংলাদেশ, নিউজ নেটওয়ার্কিং ইন বাংলাদেশ, না নেটওয়ার্কিং বাংলাদেশ, নিউজ নেটওয়ার্ক অফ বাংলাদেশ, নেটওয়ার্কিং নিউজ নেটওয়ার্ক ইন বাংলাদেশ, নিউজ নেটওয়ার্কিং বাংলাদেশ, নিউজ নেটওয়ার্ক অফ বাংলাদেশ। নিউজ নেটওয়ার্ক ইন বাংলাদেশ। কনফার্ম? ভুল, নিউজ নেটওয়ার্ক অফ বাংলাদেশ। মালয়েশিয়ার সর্বোচ্চ ভবন নাম পেট্রোনাস টুইন টাওয়ার। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম পুত্রদায়া। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার মাহাতির মোহাম্মদ, তিনি হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী। প্রশ্ন তার বয়স কত? 90 92 92 92 কনফার্ম? জি ঠিক আছে।
কয়টা গেছে? প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। পৃথিবীর ভূস্বর্গ। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বলা হয় আরব কাশ্মীর, আর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে বলা হয় জম্মু কাশ্মীর। প্রশ্ন, সামন্ততন্ত্রের পতন ঘটায় কে? ক রুশ, খ জনগণ, ঘ রোবোস্পিয়ার। উত্তর ভুল, জনগণ। প্রশ্ন, মানে দফা ঘোষণা করা হয় তিনবার। প্রথমবার 5 ফেব্রুয়ারি 1966 সাল, দ্বিতীয়বার 13 ফেব্রুয়ারি 1966 সাল, তৃতীয়বার 23 মার্চ 1966 সাল। বাঙালির জাতির মুক্তি সনদ বা পূর্ব পাকিস্তানের ম্যাগনা বলা হয় 6 দফাকে। প্রশ্ন, বৈদেশিক 6 দফার পঞ্চম দফায় কি বলা হয়েছিল? বৈদেশিক রাজস্ব কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা, মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা, বৈদেশিক বাণিজ্যিক ক্ষমতা। বৈদেশিক বাণিজ্যিক কয়টা প্রশ্ন? আরেকটা আছে, আরেকটা আছে। আবিষ্কার করেন ফিনি ব্ল্যাক। প্রশ্ন, বাংলাদেশের একটিমাত্র জেলায় কিছু কোনটি মানে অবস্থিত? মানে একটি মানে জেলার মধ্যে দুইটা শুধু অবস্থিত, মানে জেলার নাম বলি, মানে সংস্থার নাম বলবো আর কি। এটা শুধু মানে একটি জেলায় অবস্থিত, একটি সংস্থা যেটা একটা জেলার মধ্যে অবস্থিত। কালফোর্ড একাডেমি, পোস্টাল একাডেমি, কালফোর্ড একাডেমি, পোস্টাল একাডেমি। কনফার্ম? ঠিক আছে। নাম কি? ম্যাকেনজি, বলগা, মারিন ডালু। কনফার্ম? 2য় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর। আমার দ্বিতীয় প্রশ্ন সেটি হলো, ভারতবর্ষে কয়টি দেশের বণিক দলেরা এসেছিল? 5 দেশে। নিশ্চিত? জি। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত? 4156। সঠিক উত্তর। চার নম্বর প্রশ্ন, মিয়ানমারে কতটি জাতি গোষ্ঠী রয়েছে? 135 থেকে 139। 135 অথবা 139। কোনটি? 135 থেকে 139 না 135 135 অবলিক 139 এটাই লেখা ছিল। নিশ্চিত? সঠিক উত্তর। আচ্ছা, গেরিলা গোষ্ঠী পাতা, এই পাতা এটার প্রতিষ্ঠাতা হলো ইয়াসির আরাফাত। প্রশ্ন হলো এটার সদর দপ্তর কোথায়?
নিশ্চিত? মাশাআল্লাহ। এরকম তো এটা বলে, এটি গুমরাহি সহ। প্রথম প্রশ্ন, সরকারের নির্বাহী বিভাগের মধ্যমণি কে? কে? আচ্ছা, আবার বলতেছি, দাঁড়াও। সরকারের নির্বাহী বিভাগের মধ্যমণি কে? প্রধানমন্ত্রী। নিশ্চিত? সঠিক উত্তর। পার্বত্য চট্টগ্রামে মোট কতটি উপজাতি রয়েছে? পার্বত্য চট্টগ্রামে 48টি উপজাতি রয়েছে, তাদের ভাষা সংখ্যা হচ্ছে 36টি। দুঃখিত, পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি হচ্ছে 13টি। বাংলাদেশের মোট আদিবাসী হচ্ছে 48টি। আচ্ছা, আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতের মোট চরণ কতটি? 25টি। সঠিক উত্তর। সহজ পড়তেছে, আর আমিও বলেছি যে সঠিক। যাই হোক, তারপরে যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি? 50টি। সঠিক শেষ। ফরাসি বিপ্লবের শিশু বলায় থাকে। ফরাসি বিপ্লবের সঠিক উত্তর। এগুলিও পাহাড়ি থেকে বলছেন। আচ্ছা, তাহলে 2007 সালে নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের বিলাপ করে? সালে নেপালে কত বছরের পুরনো রাজতন্ত্রের বিলাপ ঘটে? সংগ্রাম কত বছর ছিল? উত্তর হচ্ছে 240 বছর। এই দুই প্রশ্ন এটা সম্পূর্ণ বাইরে দেবে, যত ইচ্ছা মানে যত ডিপলি করতে পারবেন সমস্যা নেই। ডাক্তার এক রোগীকে দেখলো, সে দেয়ালে কান থেকে শুনছে, তো দুই ডাক্তার সে দেয়ালে কান দিয়ে শুনতেছে। তখন ডাক্তার রোগীকে জিজ্ঞাসা করলো, তুমি কি শুনতেছো? রোগী ডাক্তারকে উত্তর দিল, আমি 2 ঘন্টা ধরে যা শুনতে পাইনি, আপনি 1 মিনিট তা শুনতে চান? প্রশ্ন, বুয়ে নিয়ে রাতের নাম? না, এটা সম্পূর্ণ রুলবিহীন, এটা সব ইয়ে থেকে করা যায়। মালাবো। প্রশ্ন, SSN কি সংস্থা? ইরানের ক্ষেপণাস্ত্র না? এটাই সাহিত্য, শিল্প, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি যে কোনো বিষয় নিয়ে মানুষের জ্ঞানের প্রথম এবং শেষ সোপান হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষায় মানুষকে কোনো বিষয়ে সাম্যক জ্ঞান আরো সাহায্য করে। প্রশ্ন, উচ্চশিক্ষার জন্য 1830 সালে
বাইকুল হিকমা প্রতিষ্ঠা করেন কে? শিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য 1830 সালে বাইকুল হিকমা যে প্রতিষ্ঠা করেন 1830 সালে আচ্ছা, পাঁচ পাঁচ মৌলিকা মামুন মল্লিকা মামুন মামুন। আচ্ছা শেষ। 6টি উত্তর দিয়ে তারা পেয়েছে 30, তারপরে 10টি প্রশ্ন এবং বোনাস পেয়েছে 5। তারপরে 10টি প্রশ্নে তারা 4টি প্রশ্নের উত্তর করেছে, সেখানে পেয়েছে 20। তারপরে 5টি প্রশ্নে তারা 4টি প্রশ্নের উত্তর করেছে, সেখানে পেয়েছে 20। আর এখন এই 2 প্রশ্নের কোনো উত্তরই তারা সঠিক দিতে পারে, তাহলে তারা সর্বসাকুল্যে তারা পেয়েছে 5, তারপর 2 4 4 3 7 75। আজকে পেয়েছে 75। তাদের আগের মার্কস ছিল 180, আজকে হলো 75। তাহলে মোট দাঁড়ায় 5 8 এর সাথে 15 255। সেটা আর ইতিহাস পাঠালেন ভালো, তোমাদের টোটাল নাম্বার হচ্ছে 255। এখন তোমরা দোয়া করে যদি ওদের নাম্বার তোমাদের থেকে কমান তাহলে তোমরা বিজয়ী হবে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আলোকিত দক্ষিণবঙ্গে তারা প্রথম রাউন্ডে 10টি প্রশ্নের উত্তর দিয়ে তারা 10টির মধ্যে 9টি প্রশ্নের উত্তর দিয়েছে, সেখানে তারা পেয়েছে 45। তারপরে 10টি প্রশ্নে তারা এছাড়া বোনাস পেয়েছে 20 নাম্বার। তারপরে তারা 10টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিয়ে তারা পেয়েছে 25, এবং তারপরে আরো 5টি প্রশ্নের মধ্যে তারা 5টির সঠিক উত্তর দিয়ে সেখানে পেয়েছে 25। তাহলে তাদের সর্বসাকুল্য নম্বর দাঁড়ায় 15। তাদের আগের নাম্বার ছিল 185, আজকে হচ্ছে 115। টোটাল হচ্ছে 300 নাম্বার। সেই সাথে তাদেরকে অভিনন্দন। তাহলে 45 নাম্বার বেশি পেয়ে আলোকিত দক্ষিণবঙ্গে তারা বিজয়ী দল হিসেবে ঘোষিত হয়েছে। আমরা তাদের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি, উন্নতি কামনা করছি। ইনশাআল্লাহ আশা করি তারা ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। সেই সাথে শেখের পরে ইতিহাস পাঠাতে ভালো, তাদের জন্য কোনো সমাধান আশা করি তারা সামনে আরো ভালো করবে। তাদের অনেকেই আজকে ভালো করতে পারে না, কারণ কি অনেকগুলো কারণ, যাই হোক আমি সেগুলো বলছি না। তো আমি চাই তোমার অবশ্যই তারা ভালো করবে। ঠিক আছে? যেহেতু কালকে সময় হয়ে গেছে, আমরা আর দেরি করবো না। আসো তোমাদের খুব গ্রহণ করবে। একজন যা এবার হচ্ছে চ্যাম্পিয়ন, তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। আশা করি তারা আমাদের নাম উজ্জ্বল করবে ইনশাআল্লাহ, তারা আরো ভালো করবে। ভাইয়া তুমি এ পাশে দাঁড়াও, এ পাশে দাঁড়াও। হ্যাঁ আমি